নমো বুদ্ধায়। আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। বহু বছর আগের কথা, বৈশালী নগরে একজন ধনী শেঠ তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে খুব সুখেই বাস করছিলেন। তার কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু একদিন হঠাৎ করেই সেই শেঠের স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুতে সেই শেঠ খুবই ভেঙে পড়েন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়। শেঠ তার নিজের একাকিত্ব দূর করার জন্য তার গৃহে যে সমস্ত বৌদ্ধ সন্ন্যাসী আসত, শেঠ সেই বৌদ্ধ সন্ন্যাসীদের খুবই যত্ন করতেন, সেবা করতেন এবং প্রচুর দান ধ্যান করতেন। এবং সেই বৌদ্ধ সন্ন্যাসীদের কাছ থেকে নানা রকম ধর্মোপদেশ শুনতেন। একদিন একজন বৌদ্ধ সন্ন্যাসী সেই শেঠকে মহাত্মা গৌতম বুদ্ধের আশ্রমে আসার জন্য বললেন। একথা শোনার পর সেই শেঠ মহাত্মা গৌতম বুদ্ধের আশ্রমে গেল এবং বুদ্ধের প্রবচন শোনার পর সিদ্ধান্ত নিল যে সেও বৌদ্ধ ধর্ম গ্রহণ করবে। একথা সে তার পুত্রকে বাড়ি এসে বলার পর পুত্র কোনো মতেই রাজি হলো না। তার পিতার এই সিদ্ধান্তে সে খুবই অশান্তি করতে থাকল। পিতাকে ভারী জ্বালাতন করতে লাগল। শেঠ ভিতরে ভিতরে খুবই কষ্ট পেতে থাকলেন। এভাবেই বেশ কিছুদিন চলে গেল। বৈশালী নগরেই ওই ধনবান শেঠের একজন বিচারক বন্ধু ছিলেন। কথায় কথায় একদিন ওই ধনবান শেঠ তার বিচারক বন্ধুর কাছে তার পারিবারিক অশান্তি এবং ছেলের এই রাগের কথা বলায় তার বিচারক বন্ধু তাকে বললেন, চিন্তা করো না বন্ধু, তোমার এই সমস্যার সমাধান আমি খুব শীঘ্রই করে দেব। শুধু তুমি আমাকে কথা দাও, আমি যা করব তুমি আমাকে তাতে বাধা দেবে না। ওই ধনবান শেঠ তার বিচারক বন্ধুর কথায় সায় দিয়ে বাড়ি ফিরে এলো। দুদিন পর বৈশালীর বিচারক তার কয়েকজন সশস্ত্র সৈন্যবাহিনী নিয়ে সেই ধনবান শেঠের ছেলেকে ধরে আনলেন এবং ধরে এনে কয়েতখানার ভিতরে তাকে আটকে রেখে দিলেন এবং মিথ্যা একটি অন্যায়ের দোহাই দিয়ে তাকে 1 মাস পরে ফাঁসির সাজা শোনালেন এবং বন্ধুর পুত্রকে কয়েতখানার ভিতরেও নানা রকম সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে রেখে দিলেন এবং তাকে ভালো মন্দ খাবার পাঠাতে থাকলেন। কিন্তু সেই ধনবান শেঠের পুত্র কোনো কিছুই খেতে পারল না, শুধুমাত্র এই চিন্তায় যে 1 মাসের মধ্যে তার মৃত্যু হয়ে যাবে। একদিন বিচারক জেলে এসে জিজ্ঞাসা করলেন, কি হে, বড়ই যে শুকিয়ে যাচ্ছ, খাচ্ছ না বুঝি? পছন্দ হচ্ছে না খাবার? তা বলো কি খেতে চাও, সব পাঠিয়ে দেব। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সেই ধনবান শেঠের পুত্র বলল, আর খাওয়া, আপনার আদেশে আমার প্রাণ বিসর্জন করতে হবে, আর 1 মাস পর আমার ফাঁসি হয়ে যাবে, এতে কি আর খাওয়া হয়? বলেই বিষণ্ণ হয়ে গালে হাত দিয়ে কাঁদতে থাকলো আর বলতে থাকলো, কি করে খাবো, মৃত্যু যে সামনেই দাঁড়িয়ে। বিচারক তখন তাকে অভয় দিয়ে বললেন, শোনো বাবা, 1 মাস পরে তোমার মৃত্যু হবে, সেই চিন্তায় তুমি আহার আদি ছেড়ে দিয়েছ, সেই চিন্তায় তুমি খাবার খাওয়া ছেড়ে দিয়েছ। মৃত্যু সম্মুখে জেনে তুমি ভাবছ কি আর হবে এই শরীরকে পুষ্ট করে, কয়েকদিন পর তো এই শরীর চলেই যাবে। কিন্তু ভেবে দেখো, আমরা কিন্তু সত্যিই জানি না আমাদের মৃত্যু কবে হবে। আজ আমি তোমার সাথে কথা বলছি, কাল কিন্তু আমি নাও থাকতে পারি, কাল কিন্তু আমি মরেও যেতে পারি। তাই ভেবে দেখো, যদি কোনো মানুষ মৃত্যুর এই সত্যকে আগে থেকেই উপলব্ধি করে ফেলে, সে যদি সবসময় তার মৃত্যুকে সামনে দেখতে পায়, তাহলে সে আর কেমন করে সংসারে মন রাখে? এবং সেই কারণেই সে বৈরাগ্য অবলম্বন করে। ঘরে থাকলেও তার নামমাত্র থাকা হয়। সংসার অনিত্য, ঈশ্বর সত্য, এ বোধ হয়ে গেছে তার। তাই তোমার বাবা সর্বদা ঈশ্বর চিন্তা করেন। এখন তোমার বাবার মৃত্যু চিন্তা এসে গেছে, তাই তিনি এখন সাধু সঙ্গ করছেন। তার ভিতরে সন্ন্যাস এসে গেছে
এই কথা বলে হাসতে হাসতে সেই ধনবান শেঠের পুত্রকে ধরে নিয়ে গিয়ে ঘোড়ার গাড়িতে বসালেন, তারপর তার বাড়িতে পৌঁছে দিলেন। এখন সেই ছেলে আর তার পিতাকে জ্বালাতন করে না। সে এখন নিজে বুঝেছে মৃত্যু চিন্তা কী জিনিস। মৃত্যুর এই সত্যকে উপলব্ধি করার পর সেই ছেলে এবং তার পিতা দুজনেই বুদ্ধের চরণে আশ্রয় নিলেন এবং দুজনেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। তাহলে বন্ধুরা, গৌতম বুদ্ধের এই গল্পটি কেমন লাগলো তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকম আরও অনুপ্রেরণামূলক গল্প আপনারা শুনতে পান। আর ভিডিও ভালো লাগলে নিজের পরিবার, বন্ধু এবং পরিজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আজ তাহলে এখানেই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমো বুদ্ধায়।